হ্যালো বন্ধুরা, শিক্ষায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে চলে এসেছি ডিফারেন্সিয়েশনের উপর বেস করে কয়েকটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, মানে প্র্যাকটিস সেটও বলতে পারো। আজকে 10খানা কোয়েশ্চেন আমি ডিসকাস করব, যেগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়্যারলেস অপারেটর এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক আজকে কোয়েশ্চেন। তো দেখো, এখানে ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছে, ইফ এফ এক্স ইকুয়াল টু এক্স সাইন এক্স, দেন এফ ড্যাশ এক্স ইকুয়াল টু হোয়াট। তো এক্স ইন্টু সাইন এক্স, তার মানে বুঝতে পারছো এখানে যে ফর্মুলাটা আমাদের কাজে লাগাবো সেটা হচ্ছে এই ফর্মুলাটা ছিল, আমরা জানি সেটা, যে ডিডিটি অফ ডিডি এক্স অফ ইউ ইন্টু ভি। সো এই ফর্মুলাটা কী ছিল আমাদের? সো ডিডি এক্স অফ, ফার্স্টে কী করবো, ইউ এ ডিফারেন্সিয়েট করবো, ডিইউ ইন্টু ভি করবো, প্লাস আবার কী করবো, ইউটাকে রেখে ভি এ ডিফারেন্সিয়েট করবো, মানে কি ইউ ইন্টু ডিভিডি এক্স। সো এই ফর্মুলাটা আমি এখানেও কাজে লাগাবো। তো দেখো এখানে কী লিখবো, ফাংশন অফ এক্স ইকুয়াল টু, লিখতে পারি এক্স হচ্ছে ইউ ধরে নাও আর সাইন এক্সকে ভি ধরে নাও। তাহলে ইউ এর ডিফারেন্সিয়েট ফার্স্টে করলে কী হচ্ছে, আমাদের 1 আসছে, তাহলে এটা সাইন এক্সটা অলরেডি সাইন এক্স থেকে গেল, প্লাস আচ্ছা এবারে এক্সটাকে কনস্ট্যান্ট রেখে সাইনে ডিফারেন্সিয়েট করলে কী হবে, সাইন এক্সটা হবে কস এক্স। তো বিকজ সাইন এক্সের ডিফারেন্সিয়েটের ভ্যালু কত হয়, কস এক্স হয়। এই সমস্ত জিনিস কিন্তু আমাদের জানা খুব দরকার, নাহলে কিন্তু আমরা পরীক্ষা হলে এগুলো পারবো না। দেখো খুবই সিম্পল একটা কোয়েশ্চেন ছিল, আর ফর্মুলাটা আমাদের এই দুটো ফর্মুলা আমাদের কাজে লেগেছে, আর কিছু নয়। তাহলে সাইন এক্স প্লাস এক্স কস এক্স, ওকে, কমপ্লিট। নেক্সট কোয়েশ্চেন, ইফ এফ ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 5 মাইনাস 5y কিউ প্লাস 2y ডিভাইডেড বাই ওয়াই কিউ, দেন এফ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু হোয়াট। সো এখানে ডিফারেন্সিয়েট করতে বলছে এফ ওয়াইয়ের। তাহলে এখানে কী করবো, এই যে ফর্মুলাটা আছে, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, এটাকে আমি ফার্স্টে সিম্পলিফাই করবো। সো ওয়াই কিউটা যদি প্রত্যেকটা পার্টে যদি ডিভাইড করে দিই, তাহলে আসবে কি, দেখো ওয়াই স্কোয়ার মাইনাস 5 প্লাস 2/y, 2/y স্কোয়ার, এটাই আমার আসবে, ওকে। সো এফ ওয়াই আমার বেরোলো আমার এটা। এবারে নেক্সট কী করবো, নেক্সট আমরা করবো কি, ডিফারেন্সিয়েট করবো। সো এফ ড্যাশ ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ারে ডিফারেন্সিয়েট করলে 2 ইন্টু ওয়াই হয়, ঠিক আছে, মাইনাস 5-এ ডিফারেন্সিয়েট করলে 0 হয়, সো -0 প্লাস এখানে যে 2 ইন্টু 1/y স্কোয়ার আছে, তার মানে এটাকে লিখতে পারি, এই যে ওয়াই স্কোয়ারটাকে যখন নিচে থাকে, সো সেটাকে আমরা এটাও লিখতে পারতাম, যদি এখানে লিখে দিই যে ওয়াই স্কোয়ার -5 প্লাস 2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার -2 লেখা যেতেই পারে এক্সপোনেনশিয়ালে। সো এবারে কী হচ্ছে, এখানে -2টা চলে এলো বাইরে, -2, আচ্ছা 2টা তো ফার্স্টে বাইরে আসবেই, -2, আচ্ছা ওয়াই টু দি পাওয়ার -2 -1। সো এবার চলে আসি 2y মাইনাস 0, তো 0 ছেড়ে দাও, 0কে আর ধরছি না, মাইনাস মাইনাসে -4 ওয়াই টু দি পাওয়ার -3, বা এটাকে লিখতে পারি 2y -4/y কিউ। সো এইটা হচ্ছে কি আমাদের ডিফারেন্সিয়েটের অ্যান্সার। দেখো এখানে আমরা কোন ফর্মুলা কাজে লেগেছি এটা একটু দেখে নাও। সো এখানে যে ফর্মুলাটা কাজে লেগেছে সেটা হচ্ছে কি, আমাদের যদি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন থাকে, তাহলে আমরা লিখি কি এন ইন্টু এক্স ইন্টু n-1 লিখি, ঠিক আছে। আমরা সেই ফর্মুলাটা কাজে লেগেছি, যে 2/y স্কোয়ারটাকে লিখেছি 2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার -2 লিখেছি। সো এই ফর্মুলাটাকে আমরা কাজে লেগেছি, আর কিছু নয়। নেক্সট কোয়েশ্চেন, দেখো দেওয়া আছে, ইফ ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স কস এক্স, দেন ওয়াই ড্যাশ ইকুয়াল টু হোয়াট। তো এখানে ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে আমরা কী করবো, দেখো সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েট করলে কী হয় দেখে নিই। সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েট করলে আমরা কী জানি, আমাদের এটা জানতে হবে। সো এটা আমরা কী জানি, সাইন ইনভার্স ডিফারেন্সিয়েট করলে হয় আমাদের 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে কি সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন। কিন্তু এখানে তো সাইন ইনভার্স এক্স নেই, এখানে এক্সের জায়গায় আগে আছে কে, কস এক্স, তার মানে কি কসে তার আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো তাহলে কী করবো, যদি আমরা ওয়াই এর ডিফারেন্সিয়েট করি তাহলে কী হবে, ওয়াই ইনভার্স ইকুয়াল টু ওয়াই ড্যাশ ইকুয়াল লিখতে পারি সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েটার মানে হচ্ছে 1/√1 মাইনাস কস স্কোয়ার এক্স, কেন এক্সের জায়গায় যেহেতু আমাদের কস আছে তাই জন্য কস স্কোয়ার এক্স লিখলাম। এবারে হচ্ছে কি, দেখো যেহেতু কস এক্সটা স্ট্যান্ডার্ড ভ্যালু নয়, তাহলে কী হচ্ছে, কস এক্সেরও আবার ডিফারেন্সিয়েট করতে হবে। কস এক্সের ডিফারেন্সিয়েট করলে কী হয়, মাইনাস সাইন এক্স আছে, হয়ে গেল। তো দেখো এখানে মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই 1/√1 মাইনাস কস স্কোয়ার এক্স মানে হচ্ছে রুট সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে সাইন এক্স। তাহলে দেখো আলটিমেট কেটে গিয়ে আলটিমেট অ্যান্সার আসছে দেখো -1। সো এইটা হচ্ছে কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। দেখো ফর্মুলা কী লাগালাম,
জাস্ট এই ফর্মুলাটাকে আমরা কাজে লাগিয়েছি, আর কিছু নয়। খুবই সিম্পল কোয়েশ্চেন, আর এইগুলোই তোমাদের ওয়্যারলেস অপারেটরের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখবো। ইফ ওয়াই ইকুয়াল টু এক্স বাই এক্স প্লাস ওয়াই, দেন এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু হোয়াট? তো এই কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং খুব দারুণ কোয়েশ্চেন। তো আমাদের দেখো মাইনাস ওয়ান ইকুয়াল টু হোয়াট, তো তাহলে এখানে যে ফর্মুলাটা ইউজ করো, দেখো এক্স বাই এক্স প্লাস ফোর, তাহলে এখানে দেখো ইউ বাই ভি, ডিডি এক্স ও ইউ বাই ভি ডিভাইডেড যে ফর্মুলাটা, ওই ফর্মুলাটা আমরা ইউজ করব। এই ফর্মুলার সাহায্যে আমরা এই ম্যাথটা করব। তাহলে এইটা যদি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কী লিখবো? ডি এক্স অফ, এখানে কি লিখতে পারি? এক্স বাই এক্স প্লাস ফোর, এটাকে আমরা এরকমভাবে লিখলাম। সো ডিফারেন্সিয়েট করছি, ফার্স্টে দেখো উপরের টার্মটা ডিফারেন্সিয়েট করলে ওয়ান আসে, বাকিটা কি আছে? এক্স প্লাস ফোর আসে, কেন ভিটাকে নিচে এক্স প্লাস ফোর ধরেছি। আচ্ছা, মাইনাস, এবারে ইউটাকে মানে এক্সটাকে যদি রেখে দিই, তাহলে এক্স প্লাস ফোরের ডিফারেন্সিয়েট ভ্যালু কত হয়? ওয়ান হয়, কেন ফোরের ডিফারেন্সিয়েট ভ্যালু জিরো হয় আর এক্সের ভ্যালুটা ওয়ান হয়। তো যাই হোক, তো এবার নিচেরটা হচ্ছে কি আমাদের এক্স প্লাস ফোরে হোল স্কোয়ার হবে। সো আলটিমেট দেখো এখানে এক্সের সেট গেলে আলটিমেট আসবে দেখো ফোর বাই এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার। সো এই অবধি আমরা করলাম, ঠিক আছে। আচ্ছা, এবারে চলে আসি, এবারে আমরা এই যে যেটা চেয়েছে আমাকে সেটাই আমরা ফোকাস করব। কি চেয়েছে? বলছে এক্স ইন্টু ডিআই ডিএক্স। এবারে আমরা ওখানে জাস্ট পুট করবো ভ্যালুগুলো, ঠিক আছে। জাস্ট পুট করে অ্যান্সার দেখবো যে কেমন আসে। এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স মানে এক্স ইন্টু ফোর বাই এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, প্লাস ওয়াই মানে কি জানি? ওয়াই হচ্ছে এক্স বাই এক্স প্লাস ফোর ইন্টু ওয়াই মাইনাস ওয়ান মানে কি? এক্স বাই এক্স প্লাস ফোর মাইনাস ওয়ান। দেখো একটু ভালো করে লিখে দিচ্ছি, এক্স বাই এক্স প্লাস ফোর মাইনাস ওয়ান। তাহলে এখানে দেখো দেখতে পাচ্ছি ফোর এক্স বাই এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার, আর এখানে কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি দেখো মাইনাস ফোর এক্স বাই এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার। সো আলটিমেট ভ্যালু কত আসছে? আলটিমেট ভ্যালু আসছে তোমার জিরো। তো এই হচ্ছে কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এটা খুব ভালো কোয়েশ্চেন ছিল, আশা করছি বুঝতে পেরেছো। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন এখানে খুবই সিম্পল একটা কোয়েশ্চেন দিয়েছে, ওয়াই ইকুয়াল টু টু এক্স কিউ মাইনাস ফিফটিন এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স এক্স প্লাস এইট হলে এক্সের কত মান, এক্সের মান কত হলে ডিওয়াই ডিএক্স জিরো হবে। তার মানে এখানে ফার্স্টে কী করবো? ডিফারেন্সিয়েট করবো। এই টাইপের কোয়েশ্চেনে কী করতে হয় দেখে নাও। ডিফারেন্সিয়েট করবো, কার ডিফারেন্সিয়েট করবো? ওয়াই এর কার এক্সপেক্টে? এক্সের এক্সপেক্টে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু লিখতে পারি সিক্স এক্স স্কোয়ার মাইনাস থার্টি এক্স প্লাস থার্টি সিক্স প্লাস এইট। এবার এটা কীভাবে করলাম? এটা এই ফর্মুলাটা কী ছিল? যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন হলে আমাদের ডিফারেন্সিয়েট কী হয়? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়, ঠিক আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো যাই হোক, এবারে বলছে এক্সের মান কত হবে, তাহলে এক্সের মান কত হলে আমাদের কী হচ্ছে? ডিফারেন্সিয়েট ভ্যালু। আচ্ছা, এখানে এইটের ভ্যালু জিরো হবে। তো যাই হোক, তাহলে কী হচ্ছে? এখান থেকে আমরা কী করবো? ওয়াই ডিওয়াই বাই ডিএক্সটাকে জিরো বসাবো। তাহলে জিরো ইকুয়াল টু লিখতে পারি, আমি এখানে কী লিখবো? জিরো। যে জিরো ইকুয়াল টু লিখতে পারি সিক্স কমন নিয়ে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। এই সিক্সটা ওদিকে চলে গেলে জিরো হয়ে যাবে, তার মানে আলটিমেট হচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো। তো এখান থেকে আমরা যদি এক্সের ভ্যালু বের করি, তাহলে এক্সের ভ্যালু বেরোবে কী বলো তো? একটা দুই বেরোবে, একটা তিন বেরোবে। একটা দুই বেরোবে, এক্সের ভ্যালু একটা দুই বেরোবে, আর একটা কী বেরোবে? তিন বেরোবে। কী করে বুঝলাম? দেখো ছয় আছে, দুই তিনে ছয়, ঠিক আছে, দুই তিনে ছয়। তো এবারে দেখো ব্যাপারটা হচ্ছে কি, এখানে টু থ্রি হয়ে গেল। আচ্ছা, হয়ে গেল কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার, যে কী করে আমাদের এক্সের মানটা বের করতে হয় যখন ডিওয়াই ডিএক্স আমার জিরো হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর হলে ডিওয়াই ডিএক্সের মান কত হবে? তো এটা আমরা করবো, এটা খুবই সিম্পল কোয়েশ্চেন। আমরা দুটো যে ভ্যালু আছে, দুটো ভ্যালুটাকে ডিফারেন্সিয়েট করবো, দিয়ে আলটিমেট আমরা ভ্যালুটা বের করবো। তো দেখো ফার্স্টে এক্স স্কোয়ারে ডিফারেন্সিয়েট করলে কত হয়? টু এক্স হয়, প্লাস ওয়াই স্কোয়ার ডিফারেন্স করলে কী হয়? টু ওয়াই ইন্টু কী হবে? ডিওয়াই বাই ডিএক্স, দ্যাট ইজ ইকুয়াল টু কী হবে? জিরো হবে, ঠিক আছে। সো এবারে হচ্ছে কি দেখো, আমাদের টু এক্সটা এদিকে চলে গেলে হচ্ছে আমাদের টু ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু টু এক্স। সো ডিওয়াই বাই ডিএক্সের মান কত হবে? ডিওয়াই বাই ডিএক্সের মান হবে আমার মাইনাস, এটা মাইনাস হবে, সরি, মাইনাস ডিএক্সের মান হবে আমার
মাইনাস এক্স বাই ওয়াই। সো এইটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো খুবই সিম্পল কোয়েশ্চেন, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, চলে আসি নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এক্সের ভ্যালু দেখো, এক্স কস থিটা দেওয়া আছে, এক্স ইকুয়াল টু এ কস থিটা, বি ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা। তো ডিওয়াই বাই ডিএক্সের মান কত হবে? সো দেখো ডিওয়াই ডিএক্সের মান বের করানোর আগে আমাকে বের করতে হবে ডিফারেন্সিয়েট অফ এক্স উইথ রেসপেক্ট টু থিটা, ডিফারেন্সিয়েট অফ ওয়াই উইথ রেসপেক্ট টু থিটা। তো সেক্ষেত্রে আমি যদি করি ডি এক্স বাই ডি থিটা, তাহলে আমাদের কী পাবো? কস থিটার ডিফারেন্সিয়েট করলে কত হয় বলো তো? সাইন থিটা, মাইনাস সাইন থিটা হয়। তাহলে ইকুয়াল টু মাইনাস, এ তো কনস্ট্যান্ট থেকে গেল, তো কস থিটার ভ্যালু কত হবে? কস থিটার ভ্যালু মাইনাস সাইন থিটা, মানে হচ্ছে কি মাইনাস এ সাইন থিটা। ঠিক তেমনি ওয়াই এ ডিফারেন্সিয়েট করলে তাহলে কি ডি ওয়াই বাই ডি থিটা যদি করি তাহলে কি হচ্ছে? বি তো বি থাকলেও সাইনে ডিফারেন্সিয়েট করলে কি হয়? কস থিটা হয়। ঠিক আছে, এবারে দেখো কী করবো, ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলছে, তার মানে হচ্ছে কি আমাদের দুটোকে ডিভাইড করে দেবো। তো যখন দুটোকে ডিভাইড করবো তার মানে কি, দেখো ডি ওয়াই বাই ডি থিটা ডিভাইডেড বাই ডি এক্স বাই ডি থিটা, তাহলে লিখতে পারি বি কস থিটা বাই মাইনাস এ সাইন থিটা। ঠিক আছে, তাহলে লিখতে পারি মাইনাস বি বাই এ কট থিটা। আর এই সাইডটাকে কী লিখবো? ডিওয়াই বাই ডিএক্সই লিখবো, কেন থিটা থিটা কেটে যাবে। সো ডি থিটা কেটে গেলে আমাদের কী হবে? ডি ওয়াই বাই ডিএক্স। সো এটা ইকুয়াল টু কী হবে? মাইনাস বি বাই এ কট থিটা। সো এইটা হচ্ছে কি এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। আই হোপ এটাও তোমরা বুঝতে পেরেছো। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, ওয়াই ইকুয়াল টু এল এন ব্র্যাকেট দিয়ে 4 ইন্টু ই টু দি পাওয়ার 3x। সো তাহলে ওয়াই ড্যাশটের মান কত হবে? সো এখানে দেখো আমাদের লগের যে ডিফারেন্সিয়েট করলে, সো ডি ডি এক্স অফ এল এন এক্স আমরা কী লিখি? 1/x লিখি, কিন্তু এখানে এক্স আছে স্ট্যান্ডার্ড ভ্যালু, কিন্তু এখানে স্ট্যান্ডার্ড ভ্যালুতে জায়গায় 4 ই টু দি পাওয়ার 3x আছে। তো তার মানে এদেরও আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো দেখো ফার্স্টে যদি ডিফারেন্সিয়েট করি ওয়াই ড্যাশ, তাহলে এখানে কী লিখতে পারি? এল এন ইন্টু 4 ই টু দি পাওয়ার 3xকে লিখতে পারি 1/4 ই টু দি পাওয়ার 3x। কেন আমাদের ডিফারেন্সিয়েটের যে এলএনের ফর্মুলা যেটা আছে ওটা ফার্স্টে তো আমরা করবো, তারপরে কি করব? তারপরে স্ট্যান্ডার্ড ভ্যালু জায়গায় যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা আমরা ডিফারেন্সিয়েট করবো। দেখো 4 তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে চলে এলো, ই টু দি পাওয়ার 3x এর ডিফারেন্সিয়েট করলে কী হয়? বাইরে 3টা বেরিয়ে চলে আসে, ইন্টু ই টু দি পাওয়ার 3x হয়ে গেল। এবার চলে আসো নেক্সট কী করবো? ডিফারেন্সিয়েট করলে ইন্টু 3x, তাহলে এখানে হচ্ছে কি আমার ডিফারেন্সিয়েট হলো। হ্যাঁ, আবার দেখো এখানে ই টু দি পাওয়ার 3x এর ডিফারেন্সিয়েট করলে দেখো ই টু দি পাওয়ার 3x আছে, আবার এই যে 3x এটা তো স্ট্যান্ডার্ড ভ্যালু নয়, কেন? ডিফারেন্সিয়েট অফ ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু হয় ই টু দি পাওয়ার এক্স হয়, কিন্তু এটা এক্স ছিল, কিন্তু এখানে 3x আছে, তার মানে এখানে আরেকটা কী আসবে বলো তো? এখানে হ্যাঁ, এখানে 3 অলরেডি আমার চলে এসছে। তো এবারে চলে আসে এখানে কাটাকাটি করবো, ই টু দি পাওয়ার 3x ই টু দি পাওয়ার 3x 4 কেটে দিলাম, তাহলে আলটিমেট ভ্যালু দেখো 3 আসছে। ঠিক আছে, আলটিমেট ভ্যালু আমার 3 আসছে। আই থিঙ্ক বুঝতে পেরেছো। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, এক্স ইকুয়াল টু 80 স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 280, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হবে? তাহলে আমাদের সেই একই রকম কোয়েশ্চেন, ডিওয়াই বাই ডিএক্স বের করতে হলে আগে ডি এক্স বাই ডিটি বের করতে হবে, ডিওয়াই বাই ডিটি বের করতে হবে, দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে ডি এক্স বাই ডিটি ইকুয়াল টু লিখতে পারি 280, কারণ ডিফারেন্সিয়েট করছি। আবার ডি ওয়াই বাই ডিটি ইকুয়াল টু অনলি 2a, কেন টি এর ডিফারেন্সিয়েট করলে 1 আসে। যাই হোক, তাহলে এবারে কী করবো? ডি ওয়াই বাই ডিটি ডিভাইডেড বাই ডি এক্স বাই ডিটি করবো, ইকুয়াল টু কী হবে? 2a বাই 280 হবে। সো দেখো আলটিমেট দেখো এখানে 1/t আসছে, আর এদের ক্ষেত্রে কী আসছে? ডিওয়াই বাই ডিএক্স চলে আসছে। সো ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু 1/t, অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, আজকে সেশনের লাস্ট কোয়েশ্চেন দেখো এখানে বলা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এস ইকুয়াল টু এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি ইকুয়াল হলে আমার ডিএস বাই ডিটি যখন টির ভ্যালু 1 হচ্ছে। সো এখানে আমরা কী করবো? ফার্স্টে ডিএস বাই ডিটিটা বের করে নেবো। সো এখানে 280 হবে ফার্স্টে, প্লাস এখানে বিটির জায়গায় শুধু বি হবে, সি তো তোমার 0 হয়ে যাচ্ছে। এবারে টি এর জায়গায় 1 পুট করে দাও। টি যদি 1 পুট করে দাও তাহলে কী হবে? এখানে আমার আসবে কি 2 ইন্টু এ প্লাস বি। সো এই যে ভ্যালুটা হচ্ছে কি আমাদের ডিএস বাই ডিটি যখন টি ইকুয়াল টু 1। তো এই হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো এগুলো খুবই সিম্পল কোয়েশ্চেন, আর এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের ওয়্যারলেস অপারেটরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা আজকের ক্লাসটা খুব
তোমাদের ভালো লাগবে, এবং এই এই কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, ঠিক আছে? সো পরের ক্লাসে দেখা হচ্ছে, আজকের জন্য এইটুকু, থ্যাংক ইউ।